পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক চমক। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার জেনারেল হাফতারের হাতে $460 কোটি আধুনিক অস্ত্র তুলে দিচ্ছে ইসলামাবাদ। ড্রাগন ও ঈগলের যৌথ শক্তিতে তৈরি যুদ্ধবিমান কি এবার লিবিয়ার ক্ষমতার সমীকরণ বদলে দেবে? তুরস্ক আর মিশরের ছায়াযুদ্ধের মাঝে পাকিস্তানের এই প্রবেশ কি নতুন কোনো সংকটের ইঙ্গিত? কেন এই চুক্তিকে পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন বলা হচ্ছে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। রয়টার্স ও মিডল ইস্ট আই এর প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শাসক জেনারেল খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির কাছে $400 কোটি বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে পাকিস্তান। এই চুক্তির আওতায় হাফতারের বাহিনী 16টি JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং 12টি সুপার মাশাক প্রশিক্ষণ বিমান পেতে যাচ্ছে। পাকিস্তানের কোনো একক দেশ হিসেবে এটাই এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক রপ্তানি চুক্তি। 2.5 বছর মেয়াদী এই চুক্তিতে জল, স্থল ও আকাশপথের সব ধরনের অত্যাধুনিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি বেনগাজি সফরের সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হাফতারের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি লিবিয়াকে সিংহদের দেশ বলে অভিহিত করে কিংবদন্তি নেতা ওমর আল মুখতারের স্মৃতি স্মরণ করেন। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি লিবিয়ার দুই অংশের সামরিক সক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। যেখানে ত্রিপোলি সরকার তুরস্কের ড্রোন ও সৈন্যদের ওপর নির্ভরশীল, সেখানে হাফতার এখন পাকিস্তানের আধুনিক বিমান বাহিনীর মালিক হতে যাচ্ছেন। লিবিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর ছায়াযুদ্ধের ময়দান। 2019 সালে তুরস্কের হস্তক্ষেপে হাফতার ত্রিপোলি দখল করতে ব্যর্থ হয়েছিলেন। বর্তমানে তুরস্কের হাজারো সৈন্য সেখানে মোতায়েন রয়েছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের এই পদক্ষেপ আঙ্কারার সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা? কারণ তুরস্ক সবসময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান এখন তাদের সামরিক সরঞ্জাম রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা আয়ের চেষ্টা করছে। চীনের প্রযুক্তিতে তৈরি JF-17 এর সক্ষমতা বিশ্ববাজারে প্রমাণের একটি বড় সুযোগ। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি। শাহবাজ শরীফ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা এবং আসিম মুনিরের সাথে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকগুলো প্রমাণ করে যে এই চুক্তির পেছনে ওয়াশিংটনেরও কিছুটা সবুজ সংকেত থাকতে পারে। লিবিয়ার মরুভূমিতে কি তবে পাকিস্তানি অস্ত্রের গর্জনে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হবে? এই চুক্তি কি পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।